মেডিকেল কলেজে জাল এসটি সার্টিফিকেট দিয়ে ভর্তির পর্দাফাশ। যে খবর জি24 ঘন্টা আমরা দেখিয়েছিলাম আপনাদের মাত্র কদিন আগেই। স্বাস্থ্য দপ্তরের কাঠগড়ায় ৪৫ জন পড়ুয়া, আর জি24 ঘন্টায় আরো বিস্ফোরক তথ্য সামনে আসছে এই নিয়ে। প্রত্যেকের প্রথম জেনারেশন এসটি সার্টিফিকেট ইস্যু হয়েছে, পরিবারের কারো এসটি সার্টিফিকেট ছিল না। যাদের এইভাবে এসটি সার্টিফিকেট ইস্যু হয়েছে তাদের পরিবারের কারো এসটি সার্টিফিকেট ছিল না। স্বাস্থ্য দপ্তর সূত্রে এমনটাই খবর। কলকাতা মেডিকেল কলেজে ৮ জন ভর্তি হয়েছেন। এনআরএস মেডিকেলে অ্যাডমিশন নিয়েছেন ৬ জন পড়ুয়া। বাকি পড়ুয়া বিভিন্ন মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছেন। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, জাল এসটি সার্টিফিকেট দিয়ে মেডিকেল কলেজে অ্যাডমিশন, কি কি তথ্য উঠে আসছে? আর দেখো শুভদীপ, আমরা প্রথমত জি24 ঘন্টার তরফ থেকে প্রথম এই খবর সম্প্রচার করি যে ৪৫ জন সন্দেহজনক পড়ুয়া তারা বিভিন্ন মেডিকেল কলেজে চলতি শিক্ষাবর্ষে প্রথম বর্ষে এমবিবিএস এ ভর্তির জন্য অ্যাডমিশন নিয়েছে ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে। সেই খবর সম্প্রচারের পর নড়েচড়ে বসে স্বাস্থ্য ভবনের তরফ থেকে গতকালই একটি মেল করা হয় বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে। সেখানে বলা হয় আজকে ঠিক বিকেল ৪টের মধ্যে, এখনো পর্যন্ত ঘড়ির কাঁটায় মেরে কেটে ঠিক ৩ ঘন্টা হাতের সময় রয়েছে। এই ৪৫ জন পড়ুয়া যারা ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে ভর্তি হয়েছেন বিভিন্ন মেডিকেল কলেজে, তারা কোন কোন কলেজে অ্যাডমিশন নিয়েছেন সেই তথ্য প্রত্যেকটি মেডিকেল কলেজের প্রিন্সিপালকে, যে 7টি মেডিকেল কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া চলেছিল তাদেরকে জানাতে বলা হয়েছিল। ইতিমধ্যে সূত্র মারফত যে খবর উঠে আসছে, কলকাতা মেডিকেল কলেজ সেখানে একটু সংশোধন করে দিই, আমরা প্রথমত ৮ বলছিলাম, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে ৬ জন পড়ুয়া এসটি ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে তারা এই চলতি শিক্ষাবর্ষে ঠিক 2 থেকে 4 দিন আগে যে অ্যাডমিশন প্রসেস চলেছে প্রথম বর্ষের, সেখানে তারা অ্যাডমিশন নিয়েছে। পাশাপাশি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে যে অ্যাডমিশন প্রসেস চলেছিল সেখানে 4 জন পড়ুয়া ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে তারা অ্যাডমিশন প্রসেসে এমবিবিএস এর জন্য একেবারে ভর্তি প্রক্রিয়া অংশ নিয়েছিল। এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালে 6 জন পড়ুয়া তারা একেবারে এই যে অ্যাডমিশন প্রসেস সেখানে ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে তারা অ্যাডমিশন প্রসেসে অংশগ্রহণ করেছিল, এমনটাই স্বাস্থ্য ভবন সূত্রে খবর। এই 3টি মেডিকেল কলেজ থেকে যে তালিকা, সেই তালিকা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, তারা একেবারে সরাসরি রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর থেকে জানিয়ে দেবেন। বাকি যে বিভিন্ন মেডিকেল কলেজগুলো রয়েছে, তার যেমন মালদা মেডিকেল কলেজ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল, তাদের তরফ থেকেও একেবারে তালিকা পৌঁছে যাবে ঠিক বিকেল 4টের মধ্যে। এবং তারপর স্বাস্থ্য ভবনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে এই যে সন্দেহজনক যারা পড়ুয়ারা ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে ভর্তির জন্য অ্যাডমিশন প্রসেসে অংশগ্রহণ করেছেন, অনেকে ভর্তি হয়ে গিয়েছেন। যেমনটা আদিবাসী উন্নয়ন বিভাগ সূত্রে খবর যেমনটা জানা যাচ্ছে, প্রত্যেকেরই এই ৪৫ জনেরই ফার্স্ট জেনারেশন এসটি সার্টিফিকেট তারা ইস্যু করেছিলেন, ইস্যু করে তারপর অ্যাডমিশন প্রসেসে অংশগ্রহণ করেছিলেন। তার মানে তুমি বুঝতে পারছো যে তাদের পরিবারের আগে কারো এসটি সার্টিফিকেট ছিল না। প্রথম জেনারেশন অথবা সেকেন্ড জেনারেশন তারা এসটি সার্টিফিকেট বানিয়ে ফেলেছেন, বানিয়ে ফেলার পর তারা অ্যাডমিশন প্রসেসে অংশগ্রহণ করেছেন, এমনটাই রাজ্যের যে আদিবাসী উন্নয়ন বিভাগ, সেই আদিবাসী উন্নয়ন বিভাগ সূত্রে এমনটাই খবর। এখন এটাই দেখতে হবে আমাদের যে এই ৪৫ জনের সমস্ত তথ্য একেবারে সরাসরি স্বাস্থ্য ভবনে পৌঁছালে যে তাদের যে অ্যাডমিশন প্রসেস, সেই প্রসেসটা কি আদৌ ক্যান্সেল করা হবে নাকি তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া হবে, সেটা কিন্তু একেবারে যথেষ্ট পর্যবেক্ষণের বিষয়। অন্যদিকে কলকাতা হাইকোর্টে কিন্তু এই আদিবাসী বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে তাদের তরফ থেকে একটি মামলাও দায়ের হয়েছে। শুভদীপ, চাঞ্চল্যকর। তুমি আমাদের সঙ্গে থাকো। স্বাস্থ্য দপ্তরের তরফে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটা তো আমাদের নজর থাকবেই, কিন্তু যে তথ্য সামনে উঠে আসছে সেটা চাঞ্চল্যকর। কলকাতার প্রথম সারির একের পর এক মেডিকেল কলেজ, সেখানে এভাবেই জাল এসটি সার্টিফিকেট দিয়ে এমবিবিএস এ অ্যাডমিশন। কলকাতা মেডিকেল কলেজে ৮ জন ছাত্র ভর্তি হয়েছেন। কলকাতা মেডিকেল কলেজের পাশাপাশি এনআরএস মেডিকেল কলেজ এবং এর পাশাপাশি কলকাতায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেও একাধিক পড়ুয়া জাল এসটি সার্টিফিকেট দিয়ে ভর্তি হয়েছেন, এমনটাই খবর। যে তথ্য সামনে আসছে তাতে রাজ্যের 7টি মেডিকেল কলেজে ৪৫ জন পড়ুয়া এমবিবিএস এ অ্যাডমিশন নিয়েছেন এই জাল এসটি সার্টিফিকেট দিয়ে। আমরা কথা বলেছিলাম এই নিয়ে চিকিৎসক রঞ্জন ভট্টাচার্যর সঙ্গে, তার কি প্রতিক্রিয়া শোনাবো।
এই জাতিগত শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে কিন্তু বিস্তর দুর্নীতি হওয়ার কারণে আমাদের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তিনি এই ৪৫টি যারা স্টুডেন্ট ভর্তি হয়েছে তাদের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন তুলে দিয়েছেন এবং জাতিগত শংসাপত্র জাল করে যেভাবে এই জিনিসগুলো করা হচ্ছে আমরা জানি যে ইতিপূর্বে 3rd ইয়ার 4th ইয়ারে গিয়ে যখন সেগুলো ধরা পড়ছে তখন তার কিন্তু এই সমগ্র MBBS পঠনটাই কিন্তু একেবারে ক্যান্সেলেশন হচ্ছে এবং সে কিন্তু ক্লাস 12 পাস ছাড়া আর কিছুই থাকছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।